আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই দুষ্টুটাকে দেখেন, ঘুম থেকে উঠেই ট্যাব নিয়ে স্টার্ট করে দিয়েছে। এত বড় একটা দুষ্টু বাবু হইছো তুমি, অনেক দুষ্টু বাবু হইছো। মাম্মির একটা দুষ্টু বাবু হইছো তুমি। এটার মধ্যে আমি অনেক প্রো প্লেয়ার। তো আজকে রোদ উঠেছে, ভোরের দিকে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টিও হয়েছিল। এখন একটু একটু করে ভালোই রোদ উঠেছে, গরমও বাড়ছে। আজকে রান্না করা হয়নি, রান্না করতে নিয়েছিলামও, পরে আম্মুর সাথে কথা বলে ভাবলাম যে আম্মুর বাসায় যাব। তো এই জন্য তাড়াহুড়া করে বাসায় যা ছিল রান্না, যেমন মাংস একটু ছিল, সেটাকে একটু ওভেনে গরম করে নিলাম প্রথমে, তারপরে একটু ভাত ভাজা করে নিয়েছি। সাভাত জানে না, কখনো খাইনি, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে খেয়ে দেখো কেমন লাগে তোমার কাছে, জানিও আমাকে। তো আই হোপ তার কাছে ভালো লাগবে, দেখা যাক বাকিটা। দুষ্টু সাভারটাকে নিয়ে বের হলাম। তো দুপুরে আম্মু যখন বলল যে যাওয়ার কথা, তারপর থেকে যে কি এক্সাইটেড, তার আগে থেকেই দু একদিন থেকেই যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর এই যে দেখেন মুয়াছে দুষ্টুটা ঘুম ভেঙে উঠে এসে আপুর নাচ দেখে কি করছে, খুব খুশি হচ্ছে, সে কুটকুট করে হাসি দিচ্ছে। আর তারা দুজন, একজন তার ছোট চাচি রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর একজন তার ছোট বৌমণি রুমের সামনে দাঁড়িয়ে আছে। তার ছোট বৌমণি রুমে লক করে রেখেছিল, মুয়াজের মাম্মি লক করে রেখেছিল, কারণ মুয়াজ ওই রুমে গিয়ে খুব ডিস্টার্ব করে। এই যে দেখেন এখন কি করছে, ওখানে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করতেছে, কেন দরজা খোলা হচ্ছে না। তো যাই হোক, এরপরে নাস্তা, আম্মু সন্ধ্যার নাস্তা দিল, চা দিল। আর এই যে দেখেন দুষ্টু মুয়াজটা বিস্কিট নিয়ে দুই হাতে দুইটা বিস্কিট নিয়ে কি দৌড় সে দিচ্ছে। আসলে সে কিছুই খাবে না, এগুলো একটু পরে রেখে চলে যাবে। তো আম্মু বললো এখান থেকে খাও, এই যে টিনের একগুলো, হ্যাঁ এই যে এখানের মধ্যে অনেক ভ্যারাইটিস বিস্কিট ছিল, তো একটা যেটা পছন্দ হয় সেটাই নিয়ে মুয়াজকে আমি দিয়েছিলাম, কিন্তু সে একটাও খায়নি। এরপরে আমার ভাইয়ের শাশুড়ি মা কাঁঠাল দিয়েছিল। তো এই যে কাঁঠাল, আর আমার ভাই আম আনিয়েছিল রাজশাহী থেকে মেবি, তো আম্মু আম দিল, কাঁঠাল দিল। আমি এগুলো খেলাম না, আমটা খেলাম আর কাঁঠাল আর খাইনি। আর এই যে মুয়াজটাকে দেখে সবার জুতো নিয়ে, যার জুতো সামনে পাচ্ছে, দরজার সামনে বা যেখানেই পাচ্ছে, পরে পরে ঘুরে বেড়াচ্ছে। কতক্ষণ সাবা হাতেরটা পরে, কতক্ষণ আমারটা পরে, কতক্ষণ মানে যারটা পাচ্ছিল। এই যে উষ্টা খেতে নিয়েও সে, আমি বললাম যে তুই কী করতেছিস, আর তুই নাকি আমার মেয়েকে মেরেছিস। তো সাবা হাতের ইদানিং চুল ধরে সে টানার চেষ্টা করে, কেন জানি, মানে তাকে যদি কিছু একটা না দেই আমি, তাহলে সেই জিদটা সে সাবা হাতের উপরে ফলাও করতে চায়। তো আমি আবার তাকে বললাম যে কী ব্যাপার, তুই নাকি আমার মেয়ের চুল টেনে ধরেছিলি, তোর এত বড় সাহস কিভাবে হলো। এই যে দেখেন কি করছে। এরপরে এই যে আরেকটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে তার জুতোর অবস্থা দেখে আমি ভয়েস ওভার দিতে গিয়েও আমার খুব হাসি পাচ্ছে। এডিট করতে বসে আমি অনেকক্ষণ হাসলাম, তারপরে ভয়েস ওভার দিতে বসলাম। এই যে জুতোটা পরতেও ঠিকমতো পারেনি, কিন্তু ওই যে উল্টাপাল্টা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বেচারির হাতও পুড়ে গিয়েছিল 4-5 দিন আগে, অনেক বড় ফোসকা পড়েছে। আহারে, তাকে দেখে আমার খুব মায়া লাগে মাঝে মাঝে, এত দুষ্টুমি করে সে। তো যাই হোক, আম্মু বললো রাতের খাবার খেয়ে যেতে। তো রাতের খাবারে বেগুন ভাজা ছিল, মুরগি ছিল, আর সাথে কোরবানির গোশত ছিল। আম্মু এটা অনেক বেশি করে রান্না করে, প্রায় 15-20 দিন, 1 মাস পর্যন্ত যাতে খেতে পারি। তো আমরা চলে আসবো। এই যে দেখেন দরজার কাছে আগেই গিয়ে দাঁড়িয়ে আছে, মানে সে ভাবতেছে সে যাবে, কিন্তু একটু পরে যে কী যে কান্না সে দিল, বেচারার কান্না দেখে আমারও খুব খারাপ লাগলো। বেচারা আসতে চায় কিন্তু সে বেরোতে পারে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।